আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। অনেকদিন পরে ছাদে চলে আসলাম সকালবেলা গাছগুলো দেখার জন্য। অ্যালমন্ডাটা বড় হয়েছে, বেশ আগাছা হয়েছে, আগাছাগুলো ফেলে দিতে হবে। এই গাছটাকেও আমি কেটে দিয়েছিলাম, এখান থেকে পাতাটা বেশ ভালো হয়েছে। দেখা যাক, গাছটাকে উঠে ফেলা হয়েছিল, আবার সেট করে দিয়েছি আমি, কেটে এখান থেকে ছাঁটাই করে দিয়েছি। তো এখান থেকে আবার কাটার পর এখান থেকে কুশি বের হচ্ছে। দেখা যাক, ছোট্ট একটা ভিডিও করবো আজকে, কারণ প্রচুর রোদ। আমার ফোনটাতে প্রবলেম হচ্ছে, প্রচুর রোদে গরমে আসলে ফোনটা অটো বন্ধ হয়ে যায়, এর জন্য আমি দুঃখিত। আচ্ছা দেখেন, বেশ ভালো, লেবুগুলো সুন্দর হয়ে আছে। এখানে আমার এই যে কমলা গাছটা, ছোটো সেট করা দরকার। লঙ্ঘন গাছ, এখানে একটা কাঠগোলাপের গাছ হয়েছে, এখানে পেঁপে গাছ হয়েছে। এখানে আমার এই যে হাইড্রেঞ্জিয়ার চারাগুলো, এগুলা এখানে না রেখে অন্য কিছুতে দিতে হবে। এখানে যে ধনিয়াগুলো, আমরা এগুলো বেশ বড় হয়েছে মাশাআল্লাহ। মূল শাক কটা আছে, এদিক দিয়ে সুইট লেমন পেকে একদম পুরা শুকিয়ে গেছে। নিয়ে যাবো এগুলো সবগুলোকে আজকে পেরে। হালকা পাতলা কিছু ধনিয়া আছে, এগুলো উঠে নিয়ে যাব। এখানে দেখেন পদ্ম ফুলগুলো বেশ ভালোই আছে মাশাআল্লাহ। গাছগুলো অনেক কলি আসতেছে, অনেক ফুল আসতেছে। পদ্ম ফুল দেখলে মন ভালো হয়ে যায়, আমার খুব ভালো লাগে পদ্ম ফুল। আরও কিছু কালার, আরও কিছু ভ্যারাইটি লাগানোর ইচ্ছা আছে, ইনশাল্লাহ লাগাবো। এখানে আমার পেয়ারা গাছটা, আর এখানে আমার কাঠগোলাপগুলো আছে। পেয়ারা গাছটাতে এবছর হয়তো আর আসবে না, সামনের বছর আসবে। এখানে যে কাঠগোলাপ দেখেন, ফুল আসতেছে আবার, এটার মাথা থেকে দেখেন সবগুলো থেকে আবার বের হচ্ছে। এটা কেউ কাঠগোলাপগুলোকে সরিয়েছে, এটাকে ঠিক করে দিতে হবে আবার। এক ছাদে বেশি মানুষ থাকলে যা হয় আর কি। এখানেই তো আমার গোলাপ গাছগুলোকে রিপোর্টিং করা হয়েছিল, ওখানে বেডে মূলার বিচি ফেলে দেওয়া হয়েছে, শাকের মূলা শাকে হালকা পাতলা কিছু উঠেছে, মনে হয় নব্বই বিচি হয়তো বা নষ্ট হয়ে গেছে। এখানে তো আমার এই যে আনার গাছগুলো সুন্দর দেখেন, ফল চলে আসতেছে ছোট্ট গাছে। এতে সামনে বুধবার এই গাছগুলোকে সেট করে দেব, মালি ভাইয়া সব নিয়ে আসবে, সব কেনা হয়ে গেছে। এখানে আমার জাম গাছটা বড় হচ্ছে, দেখেন আমার বড়ই গাছে আবারও ফুল আসতেছে। শীত চলে আসতেছে তো এখন এই যে ফুল আসা শুরু করছে, দেখেন কত ফুল আসছে। আশা করি এবার খেতে পারবো। এখানে দেখেন এই যে হাইড্রেঞ্জিয়া চারা লাগিয়েছিলাম, দেখেন জার্মিনেট হয়ে গেছে, পাতা বের হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আকাশটা দেখেন কি সুন্দর। আর এখানে আমার লাল সবেদা গাছটা, সবেদা বলছি সরি, আলমন্ড আতাফল গাছটা। আর এখানে এই যে আমার পেয়ারাগুলো বড় হচ্ছে দেখেন মাশাআল্লাহ। আল্লাহ, এই পেয়ারাটা পড়ে গেছে শুকিয়ে, মেবি পানি শর্ট খেয়েছে। গাছটার পেয়ারাটা খাওয়ার খুব ইচ্ছে ছিল, হলো না। মেবি মালি চাচা পানিতে গাফলতি করেছে, যেন পেয়ারাটা পড়ে গেল। ফয়সাল নার্সারি থেকে এনেছিলাম আমি, পেয়ারাটা নাকি খুব মজা, তো খেতে পারলাম না। যাই হোক, সামনে ইনশাল্লাহ খেতে পারবো। এখানে দেখেন আমি কলা গাছটাকে আবার রিপোর্টিং করে বসিয়ে দিয়েছি বড় একটা ইয়েতে, জিও ব্যাগে। এখানে অনেক কিছু দিয়ে দিয়েছি, যত কি বলে পাতা পচা খড়কুটো যা আছে, গোবর টোবর সার সব নিচে সব কিছু মিক্স করে দিয়ে দিয়েছি। ইনশাল্লাহ গাছটা এবার ভালো হবে। এখানে আমার আঙ্গুর গাছ, এটাকে ওষুধ টষুধ দিয়ে রিপোর্টিং করে দিতে হবে, আবার প্রুনিং করে দিতে হবে, সেট করে দিতে হবে, কারণ সামনে আবার যাতে ফল আসা স্টার্ট করবে।
ইনশাআল্লাহ এটাতেও সব করে দেবো আবার। তো বেড ক্লিন করে ফেলবো, মালিক আঙ্কেল আসলেই ক্লিন করে সব শাক উঠিয়ে এখানে আবার নতুন করে সব কিছু দিয়ে দিব, আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। এখানে তো দেখেন এটাকে ক্লিন করে সুন্দর করে দিয়েছিলাম, আবার জঙ্গল হয়ে গেছে, ওকে আবার ক্লিন করে দিতে হবে। মাচাটার মধ্যে আবার নতুন করে কুমড়ো বা কী বলে পানি লাউ কিছু একটা দিয়ে দেব। এর করে এখানে জিও ব্যাগগুলো সব আছে, রাখা আছে, ব্যাগ আছে। এখানে আমার কমলাগুলো বড় হচ্ছে, এটা মেবি কমলাই হবে। দেখেন লাল হচ্ছে, কালার আসতেছে, দেখা যাক। এখানে এই লেবু গাছটা পাতাগুলো কুকড়ে আছে, এখনও ফুল ফলের দেখা নেই, দেখা যাক। ওষুধ দিতে হবে এটার মধ্যে, ফেরোমন স্প্রে করতে হবে এবং কিছু সারও দিতে হবে, দিয়ে দেব। তো এটাতে ফুল আসতেছে, এই দেখেন এখানে মাশাআল্লাহ, এখানে দেখেন আবার ফলও আসতেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখা যাক আল্লাহ চাইলে কি না হয়। এখানে দেখেন আমার বাগান বিলাসী সুন্দর ফুল ফুটেছে। তো এই তো সকাল সকাল আপনাদের সাথে ছাদ বাগানের ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।